1-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে আছে। লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোলের মালিক। সরাসরি আমরা আমেরিকাতে যুক্ত হতে চাই। স্টেডিয়ামের বাইরে আমাদের সহকর্মী মুজদেবিন তারেক রয়েছেন, তার সঙ্গে যুক্ত হব। ইন্টেন্সিটির জায়গাটা, ভাইবের জায়গাটা, সেখানে উদযাপনটা কেমন চলছে সেই জায়গাটা জানতে চাই। তারেক, প্রথমে জানতে চাইবো, আপনি যে জায়গাটা আছেন ডেফিনেটলি স্টেডিয়ামের আশেপাশে বা সব জায়গাতে সবাই খেলা দেখছেন, ফ্যান জোনস আছে। প্রথমত জানতে চাইবো, মেসি যখন পেনাল্টিটা মিস করলেন, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন? মেসি পেনাল্টি মিস করবেন এবং কিছুটা অপ্রত্যাশিত এবং কিছুটা প্রত্যাশিত সামি। কারণ মেসির পেনাল্টি মিসের সাথে পরিচিত আর্জেন্টিনার সমর্থকরা। তবে সবচেয়ে অবাক করেছে, আমরা এখানে বসে মাঠের বাইরে আমরা দর্শক আর্জেন্টিনা সমর্থকদের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করছিলাম। আর তারা বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছিলেন যে মেসি পেনাল্টি মিস করেছে, ওই তো আবার গোল করবে, এবং আলটিমেটলি হলো কিন্তু তাই। যেটি এর আগে আমরা কাতার বিশ্বকাপে দেখেছিলাম যে পোল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করেছিল, তখনও তাদের খুবই স্বাভাবিক একটা রিয়াকশন ছিল যে মেসি পেনাল্টি মিস করতেই পারে, কারণ মেসি আবার গোল করবে। তো আজকেও এখানে একই জিনিস, একই সিনারিওটা আমরা দেখলাম, এবং দিন শেষে মেসির প্রতি যে তাদের বিশ্বাস এবং আস্থার জায়গা, সেটি কিন্তু মেসি প্রথমার্ধেই তিনি প্রমাণ করে দিলেন এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। একটা গোলে কতগুলো রেকর্ড করলেন, নিশ্চয়ই এই বিষয়ে আমরা সামি আলাপ করবো। এবং এই মুহূর্তে পুরো আমি একদম ডালাসের এটিএনটি স্টেডিয়ামের পাশেই দাঁড়িয়ে আছি, এবং এতক্ষণ এখানে আর্জেন্টিনার সমর্থকদের পদচারণায় মুখরিত ছিল। যারা টিকিট পাননি তারা এখানে ছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে মেসি গোল পাওয়া বা করা সেই মুহূর্ত সাক্ষী হওয়ার জন্য তারা আশপাশে বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছেন এবং টেলিভিশনে ম্যাচটা দেখার চেষ্টা করছেন, যে আর্জেন্টিন সমর্থকরা যারা হচ্ছে স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাননি। সামি, তারেক, ইন দ্য মিন টাইম আপনার সঙ্গে আমি কথা বলছি, এবং যখন আমাকে ফ্রেমে দেখানো হচ্ছে দর্শকরা চিন্তা করতে পারেন যে কেমন হোস্ট ভাই, ওই পাশে কথা বলছে একজন আর এখানে ফোনের দিকে দেখছে, চুরিবিদ্যাটা করছে, আসলে ম্যাচ দেখার চেষ্টা করছে। এরকম হাই ইন্টেন্সিটির ম্যাচ আসলে ম্যাচ দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি একটু ডামিটার কথা তারেক জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই দেখেছেন, আলমাদা সেই ডামিটা করেছেন যতটুকু আমি আসলে দেখতে পেয়েছি, এবং দ্যাট ওয়াজ সামথিং এলস। যে টেলিপ্যাথিক একটা কানেকশনের জায়গাটা ডেফিনেটলি এটাই মনে হয় আর্জেন্টিনার এই টিমটাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করেছে, এবং দে আর হেডিং টুয়ার্ডস ফর দেয়ার কনজিকিউটিভ সেকেন্ড চ্যাম্পিয়নশিপ অ্যাকচুয়ালি। যে ডামিটা দিয়েছেন এবং মেসি ওই জায়গাটায় আছেন, এটা তো বোঝার কথা না, তাকিয়েছিলেন অন্যদিকে, ডামি দিয়েছেন, মেসি রিসিভ করেছেন, দেন শট নিয়েছেন। হোয়াট ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি? আমি নিশ্চয়ই আপনার 2002 সালের সেই ফাইনালের কথা মনে আছে, ব্রাজিল এবং জার্মানির যে ফাইনালটা হয়েছিল। ঠিক আলমাদার পজিশনে ছিলেন রিভালদো, এবং সেখান থেকে রোনালদো গোলটা করেছিলেন। সেই একই চিত্রনাট্য কিন্তু আজকে এই ডালাসের এটিএনটি স্টেডিয়ামে দেখা গেল। এবং আপনি যেটা বলছিলেন যে টিম কম্বিনেশন, যে এই দলটা দীর্ঘদিন ধরে খেলছে, এবং স্কালোনি, আমরা শুনছিলাম যে অনেকগুলো পরিবর্তন আসবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটাকে ঘিরে, কিন্তু তিনি কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র মন্টিয়েল, যিনি কিছুটা চোট পেয়েছিলেন, তাকেই পরিবর্তন করলেন এবং মলিনা তাকে কিন্তু খেলালেন। আর বাকি পজিশন গুলো, এই আলমাদাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আলমাদা এই ম্যাচে শুরু একাদশে থাকবেন কিনা। হয়তো এরকম একটা দামি, এরকম একটা গোল হবে, এই বিশ্বাস থেকে হয়তো স্কালোনি কিন্তু আলমাদাকে শুরু একাদশে খেলেছেন, এবং লিওনেল মেসি তার কাঙ্ক্ষিত গোলটিও পেয়ে গেছেন। যেটা বলছিলাম যে 2002 সালে সেই ফাইনাল, এবং এটাই হয়তো লাতিন ফুটবলের সৌন্দর্য, যেটা হচ্ছে দীর্ঘদিন পর পর আসে, এবং লাতিন ফুটবল, সেটা ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, তাদের মাধ্যমে কিন্তু এটা দেখা যাবে ভাই। আর নিঃসন্দেহে একটা পেনাল্টি মিসের পর যেভাবে একটা গোল হলে দর্শকরা তৃপ্ত হতে পারেন, আগের পেনাল্টি মিসটা ভুলে যেতে পারেন, ঠিক সেরকমই একটা গোল কিন্তু করেছেন লিওনেল মেসি, এবং করিয়েছেন তার মেদিনা থেকে, তারপর আলমাদার যেটা, আমি সেইখান থেকে সব মিলিয়ে মনে হয় যে এটা মনে রাখার মতো গোল, যেটা বুঝলাম সেই 2002 আর 2026, মানে 24 বছর ব্যবধানে এরকম একটা চিত্রনাট্য বিশ্বকাপে আমরা দেখতে পেলাম। তারেক, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ধরনের গেগেন প্রেসিং যে টাইপের টিমগুলো খেলে, তাদের এগেনস্টে আলভারেজের মতো প্লেয়ারদের একটা পসিবল পটেনশিয়ালিটি আমরা জানি। সো সেকেন্ড হাফে ডেফিনেটলি উই আর গোয়িং টু সি আলভারেজ, এবং সেই সঙ্গে সিমিওনের ব্যাপারেও কথা হচ্ছিল যে সেই জায়গা থেকে তার ইম্প্যাক্টটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে। নিঃসন্দেহে হুলিয়ান আলভারেজ বড় মঞ্চের জন্য, আমি সবসময় বলি যে আর্জেন্টিনাদের জন্য সবচেয়ে শক্তির জায়গা, বড় শক্তির জায়গা, বিশেষ করে নাম্বার 9 আক্রমণ থাকে, কারণ সে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম খেলেছে। যদিও লাউতারো মার্টিনেজ ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়ে তিনি দারুণ খেলছেন, কিন্তু আপনি যদি দেখেন সেটা তার দুর্ভাগ্য হতে পারে, বা যেভাবে আপনি বলেন বিশ্বকাপ মঞ্চে লাউতারো মার্টিনেজ, তিনি কিন্তু এখন পর্যন্ত গোল শূন্য, মানে
বিশ্বকাপের মঞ্চে কেন জানি গোলটা পাওয়া হচ্ছে না লাউতারো মার্টিনেজ, বা সে অর্থে তিনি এই জায়গাটায় নিজেকে মেহনত করতে পারছেন না। ঠিক একই জায়গায় জুলিয়ান আলভারেজ দারুণ ভাবে সফল। কাতার বিশ্বকাপের থার্ড ম্যাচ থেকে তিনি সুযোগ পেয়েছিলেন, এরপর তিনি বেশ কিছু গোল করেছেন, পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন, আরো দুটি ম্যাচে গোল করেছেন, 4টা গোল করেছিলেন সব মিলে, এবং আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে মেসির পরে যদি আপনি বলেন সেই জায়গাটায় দারুণ ভূমিকা রেখেছিলেন। এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যেহেতু আপনি বলছিলেন যে হাই ইন্টেন্সিটি ফুটবল হবে, সেই জায়গাটায় হয়তো আমরাও প্রত্যাশা করেছিলাম জুলিয়ান আলভারেজ শুরুর একাদশে তিনি হয়তো থাকবেন, কিন্তু স্কালোনি তিনি লাউতারো মার্টিনেজই ভরসা রেখেছেন, এবং জুলিয়ান আলভারেজ হয়তো তিনি বিকল্প হিসেবে নামবেন এবং তার কাছ থেকে সেই যে প্রত্যাশা তাকে নিয়ে সেই জায়গাটায় হয়তো তিনি তার প্রত্যাশার বা সামর্থ্যের প্রমাণটা দেবেন। তবে মেসি, আমি যেটি বারবার বলি যে একটা দলে মেসি থাকলে বাকিটা আসলে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। মেসি সেটাই করেন বারবার, যেখানে লাউতারো মার্টিনেজ গোল পাচ্ছেন না, কিন্তু ঠিকই মেসি তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু মেসি ঠিকই দিন শেষে গোলটা আদায় করে নিচ্ছেন, এবং বিশ্বকাপে টানা 6টা ম্যাচে তিনি গোল করেছেন। এটা আসলে কিভাবে বলবো আমি যে মেসির দ্বারা এটা সম্ভব, এবং শুধুমাত্র টানা 6টা গোল করা নয়, একের পর এক রেকর্ড তিনি ভেঙে চলে একাকার করে দিচ্ছেন। সব মিলিয়ে জুলিয়ান আলভারেজ হয়তো সুযোগ পেলে সেই জায়গাটায় তিনি হয়তো তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার অপেক্ষায় আছেন। সামির।